এদিকে ঘর একবার। ভিডিও শুরুটা দেখে নিশ্চয়ই ভাবছেন আবার কি আমি শুরু করলাম। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, ইচ্ছেদের ছিল ক্যারাটের মনসুন ক্যাম্প। সেই ক্যাম্পে কিভাবে কি করে ট্রেনিং দেওয়া হয় এবং ক্যারাটে ওকে আমি বিশেষ করে কেন শেখাচ্ছি, সেই জন্য আপনাদের সমস্ত কিছুর ডিটেলসই আজকে থাকবে ভিডিওর মধ্যে। চারদিকে যেভাবে ক্রাইম বেড়েই যাচ্ছে, তাতে আমার মনে হয় সেলফ ডিফেন্স আজকাল সকলেরই শিখে রাখা উচিত। সকাল সকাল এই মনসুন ক্যাম্পে আমরাও পৌঁছে গেছিলাম, আর প্রথমেই হলো ওদের প্রভাত ফেরির মতো একটা ছোট্ট মতন প্রসেশন। এই ক্যাম্পে গিয়ে কলকাতার আশেপাশের অনেক জায়গার যেমন অনেক টিচারের নানান রকম অভিজ্ঞতা আমরা জানতে পারলাম এখান থেকে, মানে ইচ্ছে বিশেষ করে জানতে পারলো। তেমনই দেখলাম নানান বয়সী কত মানুষ ক্যারাটে শেখে। এক একজনের বয়স তো 50 বছর হয়ে গেছে, তারাও ক্যারাটে শিখছে নতুন করে। এই অভিজ্ঞতাগুলো জাস্ট অসাধারণ। সাথে ছোট ছোট বাচ্চা ছিল, যেগুলো দেখে সত্যি তারিফ করতে হয়। আপনি টেনশনে চলে এসেছেন যে ওরা কোথায় গেল। সত্যি কথা বলতে এত বৃষ্টির মধ্যে ওদের যে একটা স্টেমিনা, সেই সেন্সি, মানে ক্যারাটের ভাষায় টিচারকে সেন্সি বলে, তাদের যে সহ্য শক্তি সেটা দেখার মতো। তাদের একটুও কোনো রকম বৃষ্টিতে অসুবিধে হচ্ছিল না, বরং আমাদের গার্জেনদেরই মনে হচ্ছিল এত বৃষ্টির মধ্যে দাঁড়ায় কি করে। দেখুন, এই যে অরেঞ্জ বেল্ট একজন ঘুরে বেড়াচ্ছে, তার বয়স কিন্তু যথেষ্ট হয়েছে, কিন্তু তিনিও কিন্তু এই বয়সে এসে ক্যারাটে শিখছে। অরেঞ্জ বেল্ট মানে আমার মেয়ের বেল্টেরই সমকক্ষ তিনিও। আর এত বৃষ্টির মধ্যেও বাচ্চাগুলোর উৎসাহ ছিল একেবারে দুর্দান্ত। সন্তান জন্মের আগের থেকেই 3টে জিনিস শেখানোর শখ ছিল আমার। একটা ছিল ক্যারাটে, একটা গাছে চড়া, আর একটা সাঁতার। তার মধ্যে ক্যারাটেটা অন্তত আমি ভর্তি করতে পেরেছি, জানি না মেয়ে কত দূর টানবে। শুধুমাত্র সেলফ ডিফেন্স যে সেটা নয়, এই বৃষ্টি জল কাদার মধ্যে তার শরীর যেমন শক্ত হচ্ছে, তেমনই ক্যারাটে শেখার পর থেকে আমি দেখেছি ইচ্ছের মধ্যে প্রচুর ধৈর্য বেড়েছে, যেটা আজকালকার বাচ্চার মধ্যে প্রায় বিলুপ্ত বলা যায়। সকালে ফ্যান ভাত আলু সেদ্ধ খেয়ে এসেছিলাম আমরা, আর ওর বাবা বললো বাইরের থেকেই খাবার খেয়ে নেবে। দুপুর হয়ে গেছে, 11টায় শুরু হয়েছিল ওদের ক্যাম্প, এখন বাজে মোটামুটি 1:30টার মতো। এইবার ওদেরকে একটা ব্রেক দিল, লাঞ্চ ব্রেকের মতো। চলুন এবার ওখানে গিয়ে প্রথমে হবে যে টিচাররা এসছেন, মানে সেন্সি, তাদেরকে ছোট্ট করে একটা সংবর্ধনা দেওয়া হবে, তারপর ওদের লাঞ্চ ব্রেকটা হবে। এর আগে যে সেন্সিকে দেখালাম, সেই সেন্সি ইচ্ছেদের সেন্সি, মানে টিচার। এখন থেকে আপনাদের শেখাতে হবে, আমরা বাচ্চাদের এইভাবেই শেখানোর একটা পরিকল্পনা রাখি, তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। হয়তো স্কুল করতে গিয়ে ভিজে গেল, আপনারা কোথাও বেড়াতে গেলেন, সেখানে একটু ভিজে গেল, পা দিলে একটু মানে অসুবিধা হয়। তবে আমরা কাটিয়ে উঠেছি, কাদায় পা দেবে না, বৃষ্টিতে ভিজবে না, জল তেষ্টা পেলে জল খেতে হবে। তো এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো আমি মনে করি আপনারা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। তবে যাত্রাটা অনেক দীর্ঘ। প্রথমে অরেঞ্জ বেল্ট, তারপর ইয়েলো, তারপর হচ্ছে ব্লু, তারপর গ্রিন, তারপর চকোলেট বা ব্রাউন, তারপর পাওয়া যায় ব্ল্যাক বেল্ট। চলুন এবার আমাদের লাঞ্চ ব্রেক হয়ে গেছে, খাবার দাবার খাওয়া হয়ে গেছে সকলেরই। তবে সঙ্গে সঙ্গে মাঠে যেহেতু নিয়ে যাবে না, মাঝে একটু ওদেরকে বসাবে। যেহেতু ক্যারাটে বা যে কোনো অ্যাক্টিভিটি ভর্তি পেটে করানো যায় না, তাই ওদেরকে অল্প একটু রেস্টও দিয়েছিল মাঝে কিছুক্ষণের জন্য। তারপর আবার ফিরে জল কাদার মধ্যে চলে গেল বাচ্চাগুলো। আর এই যে স্ক্রিনে ব্ল্যাক বেল্ট একজন সেন্সিকে দেখতে পাচ্ছেন, সে মাত্র এইচএসে পড়ে। ভাবুন, সেই বয়সে গিয়ে সে ব্ল্যাক বেল্ট অ্যাচিভ করেছে। সত্যি মন ভরে গেছিল এখানে গিয়ে পরে। কত সুন্দর সুন্দর মুহূর্ত দেখলাম এখানে। দেখুন, এদের গায়ে শক্তি এত হয়ে যায় যে আপনি যত জোরেই মারুন, এদের কিচ্ছু ফরক পড়ে না। ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলো
ছিল তারা প্র্যাকটিস করার থেকে বেশি কাদা ঝাঁটাতে বেশি উৎসাহী কিন্তু অরেঞ্জ বেল্টের বিদেশে চলে গেছিস কেন? দেশে আয়, দেশে ফিরে আয়। এরা বিদেশে চলে গেছিল। মেঘলা দিনে এই যে মাঝে মধ্যে একটু করে বৃষ্টি পড়ছে, আর বিকেলের দিকটা কিন্তু বেশ ভালো ছিল, আর বৃষ্টি হয়নি। এখন এখানে যেখানে চলছে সেলফ ডিফেন্স, কত রকমভাবে যে আপনি প্রথমেই নিজেকে বাঁচাতে পারেন এই ক্যাম্পে গিয়ে বুঝতে পারলাম। ওদেরকে বারবার করে বোঝানো হচ্ছিল নানান রকম জিনিস, সাথে চলছিল নানান রকম ক্যারাটের স্টান্ট। সত্যি কথা বলতে যখন এখানেও প্র্যাকটিস করে, মানে আমাদের যেখানে শেখে ইচ্ছে সেটা হচ্ছে ভিআইপি স্পোর্টিং ক্লাব পাটুলি, সেখানে দেখেছি যাকে মানে ওর থেকে যারা সিনিয়র তাদেরকে মারতে হয়, তো তাদের গায়ে এত শক্তি যে আমার মেয়ে বলে প্রথম বিশেষ করে বলতো মামা আমার হাতে ব্যথা হয়ে গেছে। তারপর শুরু হলো এই যে দড়িটা একটা লোহার দণ্ডতে বাঁধা আছে, আর তারপর এই ট্রেনিংটা দেখবেন সেনাবাহিনীতে দেখা যায়, সেই ধরনের অনেকটা লাগলো আমার কাছে। এত ধরনের স্টান্ট দেখলাম, অর্ধেক তো মাথার উপর দিয়ে গেছে। তবে হ্যাঁ, এই যে দড়ি টানাটানির খেলা, এটা আমরা ছোটোর থেকেই সকলে দেখেছি, একদিকে ছেলে আর একদিকে মেয়ে, একবার এরা জিতছে একবার তারা জিতছে, এইভাবে চললো বেশ খানিকক্ষণ। তারপর এটা হলেই শেষ হবে আজকের ওদের ক্যাম্প। এটা দেখতে বেশ মজা লাগছিল, একবার এরা জিতছে তো এরা হুল্লোড় করছে, ওরা জিতছে তো ওরা হুল্লোড় করছে, প্রচণ্ড মজা লাগছিল এটা দেখতে, জানেন তো। চারদিকে যেভাবে অত্যাচার বেড়ে গেছে মেয়েদের প্রতি এবং যেভাবে হিংসা দানা বাঁধছে আমাদের সমাজে, তাতে মনে হয় নাচ গান আবৃত্তির থেকে প্রথমেই আগে আত্মরক্ষার এই পাঠগুলো নিজেদের সন্তানকে শেখানো উচিত। তাই ভর্তি করেছিলাম নিজের মেয়েকে, এখন মনে হয় ভালোই করেছিলাম। দেখুন কত বাচ্চারা এখানে কত শক্ত হয়ে গেছে, কেউ বলবে না এরা শহরের বাচ্চা। কি আনন্দ হারিয়ে পর। চলুন, হয়ে গেছে ক্যাম্প শেষ, এইবার ফিরবো। ইচ্ছের যা অবস্থা হয়েছে ওকে ভালো করে ফ্রেশ করতে হবে। ঘর একবার তবে কোনো বাচ্চা তো দেখলাম মাথা অবধি কাদা মেখেছে, অতটা বাড়াবাড়ি করেনি। এবার একটু হালকা স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, লেজ আর একটা করে নিয়ে এসেছিলাম জুসের প্যাকেট, সেইগুলোই খেয়ে নিচ্ছে ইচ্ছে। আর ওর একটা ফ্রেন্ড ছিল তারা। তারপর নিয়ে যাব সেন্সিরা এখানে কি কেরামতি দেখাচ্ছে সেখানে। চলুন দেখবেন সত্যিকারের এরা কতটা স্ট্রং। সব কটা হয়ে গেছে, একটি উইকেট অবশিষ্ট ছিল আমাদের, ওটা আমরা ভাঙার জন্য নিয়ে আসিনি আজকে, যেহেতু আছে আমরা ভেঙে দিচ্ছি। আমরা একটু ভাঙাভাঙি করতে ভালোবাসি, তাই যেটা পাই একটু ভাঙার চেষ্টা করি। জানি না কতটা সাকসেস হতে পারবো, কিন্তু আমি চেষ্টা করছি। তাই জন্য ভাঙাবো কোন পায়ে, ওই একটা পা দিয়ে হবে না, দুটো পায়ে হিল দে, ওইভাবে না, বস সোজা বস, হ্যাঁ হিল দে, হ্যাঁ পাটা নিচে নামা। ম্যাডাম ভালো খুব খারাপ। আজকে যেসব সম্পাইরা ব্রেকিং করলো সবাইকেই বলছি, এই ব্রেকিং গুলোর জন্য তারা কিন্তু অনেক তৈরি হয়েছে, নিজেকে তৈরি করেছে, তারপর আজকের এই
চলুন এই অভিজ্ঞতা নিয়ে এবার বাড়ি ফিরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুপুরে যে বিরিয়ানিটা দিয়েছিল একটা প্যাকেট তো শেষ করতে পারিনি, সেটাই এখন সকলকে রাত্রেবেলায় আমি সার্ভ করে দেবো। সাথে যাদের যাদের কম পড়বে অল্প করে মুড়ি নিয়ে নিতে বলেছি। আজকের ব্লগটা এই অবধিই থাকলো। একটা দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে আজকে ফিরলাম বাড়ি। শুভরাত্রি সকলকে, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন।